নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার কেস আপডেট নিয়ে। তো যোগ্য এবং অযোগ্য কতজন ক্যান্ডিডেটস রয়েছেন, তো এসএসসি রিপোর্ট জমা করেছেন কিনা কোর্টে, সুপ্রিম কোর্টে, তো বর্তমান আপডেট কি রয়েছে, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ডিটেলস সেখানে কেসের রয়েছে। গত 27-1-25 তারিখে হিয়ারিং হয়েছিল দুজন জাস্টিসের আন্ডারে। তো চিফ জাস্টিস ছিলেন এবং জাস্টিস সঞ্জয় কুমার, ঠিক আছে। তো 29 প্রথমত ছিল, ডিলিট করা হয়েছে। দেন আপনাদের 303-তে আপনাদের কেস রাখা হয়েছিল সিরিয়াল নাম্বারে। তো কেসের স্টেজ বর্তমানে এখন যেটা আপনাদের রয়েছে ডিসপোজাল, ফাইনাল ডিসপোজালে আপনাদের রয়েছে। তো 10-2-25 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে, আপনারা আশা করি সকলে জানেন। তো 2টার সময় কিন্তু কেস রাখা হয়েছে। তো ওই দিন কিন্তু রাজ্য এবং এসএসসির বক্তব্য কিন্তু শুনবেন, ঠিক আছে। তারপরে কিন্তু কোর্টের তরফ থেকে কিন্তু ডিসিশন নেওয়া হবে, প্যানেল বাতিল হচ্ছে নাকি যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব, কি ডিসিশন নেওয়া হবে 10-2-25 তারিখে কিন্তু একটা বিশাল বড় আপডেট পাওয়া যাবে। বেআইনি নিয়োগে চিহ্নিত করা হয়েছে 10,750, ঠিক আছে। রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী পদে বেআইনি নিয়োগের সংখ্যা এখনও স্পষ্ট কিন্তু করেনি স্কুল সার্ভিস কমিশন, কিন্তু তাদের বিভিন্ন হলফনামার তথ্য থেকেই 10,700 জনের বেআইনি নিয়োগের হিসাব সুপ্রিম কোর্টে পেশ করেছেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীরা। তবে তারাও এও বলেছেন যে এটি আপাতত হিসাব, আদতে বেআইনিভাবে কতজন নিযুক্ত হয়েছেন সেই হিসাব এসএসসি দিতে পারবে। প্রসঙ্গত সোমবার শীর্ষ আদালতে সওয়াল করেছেন বঞ্চিতদের আইনজীবীরা। আগামী শুনানিতে এসএসসি ও রাজ্যের জবাব শুনবেন। সেদিন রাজ্য এবং এসএসসি কি যুক্তি দেবে সেই দিকে তাকিয়ে বঞ্চিত চাকরিপ্রার্থীরা। আসলে বন্ধুরা, 10,750 এখানে বেআইনি নিয়োগ হয়েছে, এটা কিন্তু সুপ্রিম কোর্টে পেশ করেছেন, ঠিক আছে। তবে এখানে একটা ব্যাপার রয়েছে, এখানে কিন্তু বেশি হতে পারে আবার কমে হতে পারে, ঠিক আছে। তবে বেশি কিন্তু হিসেব আছে বেশি, ঠিক আছে। তো বেশি হবে সব থেকে, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে কতজন ক্যান্ডিডেটস এখানে যোগ্য রয়েছে, কতজন ক্যান্ডিডেটস এখানে অযোগ্য রয়েছে, সেটা কিন্তু এখনও কিন্তু সঠিক তালিকা পেশ করতে পারেনি। যদিও আপনাদের একটা তালিকা দেখাবো কতজন ক্যান্সেল হয়েছে এবং কতজন ক্যান্ডিডেটস আপনাদের বেআইনি রয়েছে, একটু অফিসিয়াল আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই সঙ্গে থাকুন। তারপর বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এবং বিক্রম বন্দ্যোপাধ্যায় জানান, এসএসসি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিকবার তথ্য দিয়েছে শীর্ষ কোর্টে। এসএসসি লিখিতভাবে জানিয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উত্তরপত্র গরমিল রয়েছে 808 জনের। নিয়োগ তালিকায় প্যানেল কোনো পর্যায়ে টপকে র্যাঙ্ক জাম যেটা আপনাদের রয়েছে, তো সেটা আপনাদের 74। দেন ওয়েট লিস্টের থেকে আপনাদের প্যানেলের বাইরে চাকরি পেয়েছেন তো 111 জন। তারপর প্যানেল মেয়াদ ফুরানোর পর 127 জন চাকরি দিয়েছেন। তারপর একাদশ দ্বাদশ শিক্ষক উত্তরপত্র গরমিল রয়েছে 772 জন এবং প্যানেলের কোনো পর্যায়ে টপকে যেটা র্যাঙ্ক জাম 20 জন। ওয়েটিং লিস্ট থেকে আপনাদের রয়েছে প্যানেলের বাইরে তো 18 জন। তারপর প্যানেলের মেয়াদ ফুরানোর পরে একাদশ দ্বাদশ শিক্ষক পদে কতজন চাকরি পেয়েছেন তা এখনও কিন্তু এসএসসি স্পষ্ট করে জানায়নি। গ্রুপ সি কর্মী পদে উত্তরপত্র গরমিল প্যানেলের কর্মচারী টপকে এবং ওয়েটিং লিস্ট, তারপর রয়েছে প্যানেল বহির্ভূত সংখ্যা এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে যথাক্রমে 782 জন এবং 132 জন এবং আপনাদের 249, দিন আপনার 381 জনের চাকরি কিন্তু পেয়েছেন। গ্রুপ ডি পদে উপরোক্ত নানা গরমিল রয়েছে 1911 জন, 237 জন, দেন 371 জন, 609 জন। এখানে কিন্তু সব মিলিয়ে রয়েছে র্যাঙ্ক জাম্পিং এবং আপনাদের প্যানেল এক্সপায়ার হওয়ার পরে সব কিন্তু এখানে মিলিয়ে রয়েছে, ঠিক আছে। এই হিসেবের বাইরে আরও বেআইনি নিয়োগের তথ্য দিয়েছেন বঞ্চিতদের আইনজীবীরা। তারা জানান নবম দশম শ্রেণীর শিক্ষক পদে ঘোষিত শূন্যপদ ছিল 12,905। এসএসসি নিয়োগের সুপারিশ করেছিল 11,425টি, কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগপত্র দিয়েছে 13,056 জনকে। একইভাবে একাদশ দ্বাদশের শিক্ষকের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল 5,712টি এবং এসএসসি সুপারিশ করেছিল 5,557টি পদে, কিন্তু পর্ষদ নিয়োগপত্র দিয়েছে 5,757টি। গ্রুপ সি পদের ক্ষেত্রে ঘোষিত শূন্যপদ ছিল 2,067টি এবং এসএসসি সুপারিশ করেছে 2,037টি, কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে 2,484 জনকে। আসলে এত সংখ্যক ক্যান্ডিডেটসকে আবার নিয়োগপত্র দিয়েছে, টাকা দিয়ে আসলে প্রচুর টাকা খেয়েছে, আসলে কিন্তু প্রচুর এখানে গরমিল রয়েছে। গ্রুপ ডি পদে ঘোষিত হয়েছিল 3,956 জন এবং এসএসসি সুপারিশ করেছে 3,881 জন। দেন আপনাদের এক্ষেত্রে 4,547টি নিয়োগপত্র দিয়েছে পর্ষদ। ও এই তথ্যের ভিত্তিতে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বক্তব্য দেন যে আপনাদের এসএসসি জমা দেওয়ার তথ্য ঘেটে কিন্তু এই হিসাব পাওয়া গিয়েছে। এর বাইরেও বেআইনি নিয়োগ কিন্তু প্রচুর হয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে যদি আমরা দেখি যে আপনার এখানে নবম দশম 2,900 জন কিন্তু 2,902 জন কিন্তু শিক্ষক এখানে রয়েছে নবম দশমে। একাদশ এখানে 1,055 রয়েছে
এবং গ্রুপ সির ক্ষেত্রে শিক্ষাকর্মীর কথা যদি বলি 2408 জন রয়েছে এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী এখানে যদি বলি 4085 জন, মোট বিআইনি নিয়োগ হয়েছে 10,750। ঠিক আছে, তো মোট নিয়োগ 25,844, দেন বিআইনি নিয়োগ হয়েছে 41%। ঠিক আছে, তো এটা কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেওয়ার বঞ্চিতদের আইনজীবীদের হিসাব রয়েছে। তো সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী কি বলেন, এসএসসি জমা দেওয়ার তথ্য ঘেটে কিন্তু এই আপাতত হিসাব গিয়েছে এবং এর বাইরেও বিআইনি নিয়োগ থাকতে পারে। আশ্চর্যের বিষয়, এসএসসি কখনো নির্দিষ্ট করে বেআইনি নিয়োগের হিসাব দিচ্ছে না। আসলে বন্ধুরা, রাজ্য সরকার, এসএসসি পর্ষদ কেউ কিন্তু কিন্তু বেআইনি নিয়োগ কতজন ক্যান্ডিডেটস রয়েছেন, বেআইনি নিয়োগ কতজন ক্যান্ডিডেটস চাকরি পেয়েছেন বেআইনিভাবে, সেটা কিন্তু সম্পূর্ণ তথ্য ক্লিয়ার কিন্তু কোর্টে কিন্তু সাবমিট করছে না। ঠিক আছে, তো আসলে সবথেকে কিন্তু এটা খারাপ ব্যাপার যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে। ঠিক আছে, তো নিয়োগ থাকতে পারে। এই উত্তরপত্রের গোলমিল, র্যাঙ্ক জাম, ওয়েটিং লিস্ট, দেন আপনাদের প্যানেলের বাইরে প্যানেলের মেয়াদ ফুরানোর এবং শূন্যপদ নিয়োগের সুপারিশ এবং আপনাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে, সব মিলে কিন্তু আপাতত 10,750 জন কিন্তু বেআইনি চিহ্নিত করা গিয়েছে। তো আশ্চর্যের বিষয়, এসএসসি কখনো কিন্তু নির্দিষ্ট করে বেআইনি নিয়োগের হিসাব দিচ্ছে না। তো এসএসসি একটি সূত্র অবশ্য এই হিসাবকে পরিসংখ্যানগত ত্রুটি বলছে, যে ওই সূত্রের দাবি বহু সময়ে কোনো চাকরি প্রার্থীকে একটি নির্দিষ্ট স্কুলে সুপারিশ করা হয়েছে, তার ভিত্তিতে পর্ষদ নিয়োগপত্র দিয়েছে, তবে সেই ব্যক্তি সংশ্লিষ্ট স্কুলে যোগ দেননি, তারপরে এসএসসি সেই নিয়োগের সুপারিশ বাতিল করলেও পর্ষদ বাতিল করেনি। আগের নিয়োগের সুপারিশপত্র বাতিল না করলে পরের কোনো প্রার্থীর জন্য ওই পদে নিয়োগের সুপারিশপত্র দেওয়া যেত না। তো যদিও বঞ্চিতদের আইনজীবী পাল্টা যুক্তি, এসএসসি মেমো অনুযায়ী পর্ষদ নিয়োগপত্র দিয়েছে, তাই একই নিয়মে পর্ষদেরও আগের নিয়োগপত্র বাতিল করে পরের প্রার্থীকে একই পদে নিয়োগপত্র দেওয়া উচিত, কিন্তু তা হয়নি কেন? সুদীপ্তের বক্তব্য, তো 2016 সালের আগে স্কুল কমিটির শিক্ষক এবং শিক্ষাকর্মীদের নিয়োগপত্র দিত, বর্তমানে উচ্চ প্রাথমিকের শিক্ষকদের নিয়োগপত্র স্কুল কমিটি দিচ্ছে। কেন্দ্রীয়ভাবে বেআইনি নিয়োগ করার উদ্দেশ্যেই সেবার পর্ষদের হাতে নিয়োগপত্র দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল, এই কথা কোর্টেও জানিয়েছি। তো এবার যদি আমরা একটা অফিসিয়ালি দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেটা আপনার RC 0522 রয়েছে আপনাদের এখানে। তো গ্রুপ সি আপনাদের 2037 আপনাদের টোটাল অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, তো ম্যানিপুলেশন ফাউন্ড ইন হার্ড ডিস্ক অ্যান্ড সার্ভার ডাটা 3,481। দেন আপনাদের ক্যান্ডিডেটস আউট অফ হুইচ এমপ্লয়েড ক্যান্ডিডেটস, তো 744 জন। ঠিক আছে, দেন ওয়েট লিস্টেড আপনাদের 1022। দেন নাইদার এমপ্লয়েড রয়েছে আপনাদের নর ইন ওয়েট লিস্ট, তো এখানে আপনাদের রয়েছে 1715। ঠিক আছে, তো ক্যান্ডিডেটস গিভেন অ্যাপয়েন্টমেন্টস আফটার এক্সপায়ারি অফ প্যানেল এজ আপনাদের এখানে রয়েছে বা কমিটি যেটা রিপোর্ট 381। ঠিক আছে, 381 জন। তারপর RC2 যেটা আপনাদের রয়েছে যে গ্রুপ ডি, তো 3,880 এখানে আপনাদের প্লাস 607। ঠিক আছে, এখানে টোটাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 4,487। দেন ম্যানিপুলেশন ফাউন্ড হার্ড ডিস্ক সার্ভারটা যেটা আপনাদের রয়েছে, তো 2,823। তারপর ক্যান্ডিডেটস আউট অফ হুইচ এমপ্লয়েড যেটা ক্যান্ডিডেটস রয়েছেন, তো 1698। ঠিক আছে, তো ওয়েট লিস্টেড যেখানে রয়েছে আপনাদের 984 জন ওয়েট লিস্টেড। তো নাইদার এমপ্লয়েড আপনার এখানে রয়েছে 141 জন। তারপর ক্যান্ডিডেটস গিভেন অ্যাপয়েন্টমেন্টস আফটার এক্সপায়ার প্যানেল এখানে রয়েছে আপনাদের 607, আউট অফ হুইচ ইনভেস্টিগেশন ওয়াজ কন্ডাক্টেড অ্যাবাউট 16 ক্যান্ডিডেটস, 10 ফেল্ড প্লাস 6 ওয়েটিং লিস্ট। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ হিসাব কিন্তু রয়েছে, অবশ্যই দেখে নেবেন। তারপর RC4 যেটা আপনাদের রয়েছে, তো ক্লাস আপনাদের 11-12 অ্যাসিস্ট্যান্ট টিচার, টোটাল অ্যাপয়েন্টমেন্ট আপনাদের 5,500। ম্যানিপুলেশন ফাউন্ড এখানে হার্ড ডিস্ক আপনাদের 907। দেন ক্যান্ডিডেটস আউট অফ হুইচ এমপ্লয়েড, তো আপনার এখানে 691। তো ওয়েট লিস্টেড আপনাদের 138। দেন নাইদার এমপ্লয়েড রয়েছে আপনাদের 78। তো এক্সপায়ারি প্যানেল আপনাদের রয়েছে 39। ঠিক আছে, দেন RC03 আপনাদের রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারে, তো এখানে টোটাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 11,425। ম্যানিপুলেশন ফাউন্ড, তো এখানে আপনাদের 952। ক্যান্ডিডেটস আউট অফ হুইচ এমপ্লয়েড, তো এখানে আপনাদের 796। ওয়েট লিস্টের আপনাদের থেকে আপনাদের 104 জন। দেন নাইদার এমপ্লয়েড রয়েছে আপনাদের 52। ঠিক আছে, ক্যান্ডিডেটস গিভেন অ্যাপয়েন্টমেন্ট আফটার এক্সপায়ার প্যানেল, তো এখানে 183 রয়েছে এক্সপায়ার প্যানেল আপনাদের রয়েছে। দেন সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে, তো কতজন ক্যান্ডিডেটস এখানে এক্সপায়ার প্যানেলে পেয়েছে। তো বন্ধুরা, কতটা ঘাপলা হয়েছে আশা করি আপনারা সকলে জানেন। এখানে কিন্তু অফিসিয়াল রিপোর্ট কিন্তু সাবমিট হয়েছে, তো প্রচুর দুর্নীতি হয়েছে, 500 কোটির উপর কিন্তু টাকা দুর্নীতি হয়েছে, যদি এখানে 500 কোটি টাকার কিন্তু জরিমানার কথা বলেছেন একজন আইনজীবী। তো আসলে বন্ধুরা, এটা করা উচিত, কারণ ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতে যেন টাকা দিয়ে চাকরি না হয়, এবং টাকা দিয়ে চাকরি যদি হয়, যিনি টাকা নেবেন তো অবশ্যই যেন 500 কোটি টাকা যেটা জরিমানা করাবে সেটা যেন মনে থাকে যে এরকম দুর্নীতি করে চাকরি করলে কী অবস্থা হয়। ঠিক আছে, তো আমরা যদি এখন লিস্টের কথা বলি, রোল নম্বর রয়েছে এখানে দেওয়া রয়েছে, ক্যান্ডিডেটস নাম এখানে সম্পূর্ণ তো রয়েছে, এখানে লিস্ট কিন্তু প্রকাশিত করেছে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন যোগ্য বাছাই করা সম্ভব কিনা সেটা এখন মেন পয়েন্ট, এখানে লিস্ট কিন্তু দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নেবেন।